আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আ আমাদের যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিরিজটা আছে সেটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা যেই পোর্টফোলিওটা ম্যানেজ করছি সেই পোর্টফোলিওটা আমরা দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনারা এই পোর্টফোলিওর টোটাল সিরিজটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের এই চ্যানেলে যদি যান ট্রেডিং উইথ আশিকুল। প্লে লিস্টটা যদি ওপেন করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এইটাতে যদি আপনারা ক্লিক করেন দেখবেন যে এগুলা 1 2 3 4 এরকম করে প্রায় 18টা ভিডিও দেওয়া আছে। 18টা ভিডিও লাস্টের এই এপিসোড 18টা হচ্ছে লাস্ট আপডেট ছিল। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এই লাস্ট ভিডিওটা হচ্ছে জানুয়ারির 30 তারিখ, এটা 2026 সাল হবে। জানুয়ারি 30 জানুয়ারি 2026 এ এই ভিডিওটা করা। তখন পোর্টফোলিওতে ভ্যালু ছিল হচ্ছে 11,48,000, 10 লাখ টাকার পোর্টফোলিও ছিল, প্রায় 14% এর মতো রিটার্ন ছিল। সো এখন প্রায় 3 মাস পর এসে আমরা যদি পোর্টফোলিওটা দেখি তাহলে আপনারা দেখতে পারেন যে পোর্টফোলিওতে প্রায় 12,85,000 টাকার মতো আছে। কোনো কিন্তু বাই সেল করা হয়নি। যে দেখেন বেঙ্গল, মেঘনা ইন্স্যুরেন্স, শাসা ডেনিম, ওয়ালটন, সেম জিনিসগুলো এখানে রয়েছে। সেম জিনিসগুলো থেকেই আস্তে আস্তে এগুলার প্রাইসগুলো অনেকটা বেড়েছে, সেই কারণে পোর্টফোলিও ভ্যালু বৃদ্ধি পেয়েছে। তো আমরা আজকে চেষ্টা করব বেঙ্গল, মেঘনা, শাসা, ওয়ালটন এগুলার কি অবস্থা জানার জন্য। এগুলা কি আসলে কোন জায়গায় ছাড়ার চিন্তা ভাবনা করছে সেই জিনিসগুলো হয়তো শেয়ার করব আপনাদের সাথে, এবং দেখাবো যে আরো কোনো শেয়ার কেনার মতো আছে কিনা ফান্ডামেন্টাল, এবং আরো একটা জিনিস বোঝার চেষ্টা করব। এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালটা কিন্তু এরকম না ব্যাপারটা যে শুধুমাত্র শেয়ার বাই সেল করব। টোটাল কিভাবে চিন্তা ভাবনা করা হয় একটা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য সবকিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো, এবং অনেক অপরচুনিটি লস যে হয় পোর্টফোলিও ম্যানেজ করতে গেলে, সব অপরচুনিটি যে গ্র্যাব করা যায় না সেই জিনিসটাও আপনাদের সাথে দেখাবো। সো গতদিনের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছেন যে আহ, এই লাস্ট বাইসেল করা হয়েছিল 14 তারিখ জানুয়ারি মাসের, এরপরে কিন্তু কোনো বাইসেল করা হয়নি। ইন দ্য মেইন টাইম আপনারা যারা জানেন ট্রেডিং উইথ আশিকুল নামে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ না, এটা চ্যানেল। কিভাবে জয়েন করতে হয় এই লিঙ্ক টিঙ্ক আমি দিয়ে রাখবো না। এখানে দেখবেন যে বেশ ভালো কিছু শেয়ারের নাম সাজেস্ট করা ছিল। অনেক ভালো শেয়ার ছিল, অনেকগুলো শেয়ারে অনেক ভালো প্রফিট করছে, আবার কিছু শেয়ারে স্টপ লস নিছে। আলটিমেটলি মোটা দাগে বলা যায় খুব ভালো একটা সফল মাস গেছে, 2-3 মাস। যেমন বিডি অটোকার থেকে প্রায় 30%, এগুলা আগের পোস্ট। বাট বর্তমান প্রাইস অনুযায়ী একমি পেস্টিসাইড, হামিদ, তারপরে হচ্ছে এগুলা আরও যেই জিনিসগুলো আছে এখানে দেওয়া ছিল, পিএলএফএসএল, এগুলো থেকে বেশ ভালো লেভেলের প্রফিট মানুষ করতে পেরেছে। কিন্তু আলটিমেটলি আমাদের যেই পোর্টফোলিওটা আছে, দেখেন পোর্টফোলিওতে কিন্তু আমরা এই জিনিসগুলো ধরতে পারি নাই বা ধরি নাই, কারণ আমাদের কাছে ফান্ড ছিল না। এরকমই কিন্তু হয় নর্মালি ব্যাপারগুলা। সত্যি বলতে যে আপনার কাছে অনেক সময় ফান্ড থাকবে না, আপনি ভালো শেয়ার থাকলেও কিনতে পারবেন না। বাট আলটিমেটলি আপনার আমার মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে, সবারই মেইন উদ্দেশ্য থাকে যে পোর্টফোলিওটা বাড়ানো। সো কেন বাড়ানো যায়নি সেই জিনিসটা বলি। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা 10 লাখ টাকার পোর্টফোলিও এখন 12,85,000 হয়েছে, এবং এখানে 4টা শেয়ার আছে। এর মধ্যে বেঙ্গল উইন্ডসর, শাসা ডেনিম, ওয়ালটন, এগুলো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল হিসাবে, ফান্ডামেন্টাল না, আই মিন লং টার্মের জন্য এই শেয়ারগুলো কেনা। এই শেয়ারগুলো লং টার্মের জন্য কেনা, এবং ম্যাক্সিমাম টাকা এই শেয়ারগুলোতে ইনভেস্ট করা, এবং শুধুমাত্র ম্যাগনা ইন্স্যুরেন্স এটা হচ্ছে শর্ট টার্মের জন্য কেনা ছিল। শর্ট টার্মের জন্য কেনা, কিন্তু তারপরেও আমি দেখতেছি যে এই শেয়ারটা প্রায় 3 মাসের মতো হয়ে গেছে যে এখনো এই শেয়ারটা থেকে বের হতে পারি নাই। কারণ কি, এই শেয়ারটা ওই রকম ইয়ে করে নাই শেষ পর্যন্ত।
কি বলে কোনো সেল সিগন্যাল দেয়নি। তো আমরা সবগুলোই দেখবো। ফার্স্টে চলেন আমরা ম্যাগনা ইন্স্যুরেন্সটা দেখি। চার্টটা ওপেন হচ্ছে। ম্যাগনা ইন্স্যুরেন্সটা যদি দেখেন, দেখবেন যে লং টার্ম ভিউতে কিন্তু ১৭ টাকার নিচে, ১৭ টাকাতে আসার পরে সেটা আর কিন্তু নিচে যাচ্ছে না, সে আস্তে আস্তে উপরে যাচ্ছে, হায়ার লো ক্রিয়েট করছে, হায়ার লো ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে। এই শেয়ারটা কেনা ছিল হচ্ছে আহ, কত টাকায়, 29 টাকা, 29 টাকার, 29 টাকায় কেনা শেয়ারটা। আলটিমেটলি শেয়ারটা কিন্তু কামব্যাক করতে পারেনি, শেয়ারটা কিন্তু উপরে যেতে পারেনি। এটা এই ব্রেকআউটটাতে কেনা হয়েছিল, কিন্তু আলটিমেটলি শেয়ারটা একটু নিচে পড়ে গেছে। কারণ কি, এই যে এই নিচে পড়ে যাওয়ার কারণটা ছিল যেহেতু যুদ্ধ স্টার্ট হয়েছিল, সো নিচে পড়ে গেছে। সো এই টাইমে কিন্তু আমি শেয়ারটা ছাড়ি নাই ইচ্ছে করেই, স্টপ লস হিট করছে, কিন্তু আলটিমেটলি এই স্টপ লসটা কিন্তু আমি 27 টাকা, দেখেন প্রায় 25 টাকা চলে আসছিল, কিন্তু তারপরে ওই শেয়ারটা কিন্তু ছাড়ি নাই। কারণ এটা একটা মার্কেটের রিয়াকশন দেখাচ্ছে যুদ্ধের, এটা আবার ঠিক টাইম মতোই সেটেল হয়ে যাবে, এই ধরনের কনফিডেন্স ছিল। সো দ্যাটস ওয়াই এই শেয়ারটা কিন্তু এখনও ছাড়া হয় নাই। যদিও ইনিশিয়ালি যে এই হিসাবটা করেছিলাম সেই হিসাব অনুযায়ী স্টপ লস নিয়ে নেওয়ার কথা আমার 27 টাকা 40 পয়সাতে, আমি কিনেছি এটা 29 টাকা 40 পয়সা, বাট আমি এটাতে স্টপ লস এখনও নেই। দ্যাট কারণ কি, এইটাই হচ্ছে কারণ মোটামুটি। এটাকে যদি আমি লং টার্ম ভিউতেও দেখি, তারপরেও দেখবো যে এটা মোটামুটি উপরের দিকে যাবে। সো এটা যখন ব্রেকআউট করবে বা এটা যখন ব্রেক ইভেনে চলে যাবে, আমি হয়তো 30 32 টাকার দিকে যদি কখনো এটাকে পাই, এটা ছেড়ে দিব অল্প প্রফিট নিয়ে। আর যদি কখনো দেখি যে এই 25 টাকার নিচে আবার চলে আসতেছে, এইটা থেকে আসলে আলটিমেটলি বের হয়ে যাব। এবং এটাতে যদি আমি ইএমএ গুলো দেখি, তাহলেও দেখবো এই ইএমএটার নিচে চলে গেলেও আমি মোটামুটি ছেড়ে দিতে পারি, বলা যায় না। তো এটা আলটিমেটলি মার্কেট দেখে ওই রকম সময় একটা ডিসিশন নিব যে কি করতে পারি এই শেয়ারটা নিয়ে। এরপরে চলুন আমরা দেখি হচ্ছে আমাদের তিনটা শেয়ার, বেঙ্গল, শাসাডিনি এবং ওয়ালটন হাইটেক। তো ওয়ালটনটা নিয়ে প্রথমে কথা বলি। প্রায় 3 লাখ টাকার মতো ওয়ালটন শেয়ারটা কেনা। ইনিশিয়ালি যে টাকাটা ছিল 10 লাখ, 3 লাখ টাকার এখানে কেনা। এবং এটার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 377 টাকা, সরি, অ্যাভারেজ প্রাইস হচ্ছে 427 টাকা, বর্তমানে 377 টাকায় আছে। খুব বেশি ভালো করে নাই, অনেক দিন ধরে রাখার পরেও মোটামুটি শেয়ারটা কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করেও যাচ্ছে না। কিন্তু এটা খারাপ পজিশনে নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমি এটাকে বলবো যে এই প্রাইসটা আছে, এই প্রাইসটাতে অবশ্যই খুব ভালোভাবে কেনা যায় শেয়ারগুলো, লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখা যায়। আহ, শেয়ারটা অনেক ভারী শেয়ার, খুব বেশি নাড়াচাড়াও করতেছে না বা করবে না, কিন্তু আলটিমেটলি এই যে লেভেলটা, এই লেভেলগুলা 360 70, এই লেভেলটা 360 থেকে 380 লেভেলটা খুব সুন্দর কালেকশনের জন্য। দেখেন এখানে শেয়ারের প্রাইসটা নিচে আসছিল, 330 40-এ আসছিল, বাট এরপরে কিন্তু আর নিচে নামতেছে না, সে এই জায়গা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। বাট আমার মনে হয় শেয়ারটা হয়তো আরও নিচেও চলে যেতে পারে, আরও নিচেও চলে যেতে পারে। যদি এরকম নিচে চলে যায় তাহলে দেখা যাবে যে আরও কিছু সে কেনার মতো সিচুয়েশন তৈরি হবে। ফান্ডামেন্টাল যদি বিশ্লেষণ করি, ফান্ডামেন্টালে ওইরকম খারাপ কিছু নাই। তো এই কারণে আমি প্রবলেমেটিক কোনো কিছু দেখছি না এই শেয়ারটার মধ্যে। এনিওয়ে, যখন শেয়ারটা এইটা ব্রেকআউট করবে, তখন হয়তো উপরে যখন যাবে তখন এগুলো ছাড়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে লং টার্মের জন্য জাস্ট বিনিয়োগ করে রাখা। এবং কিভাবে পোর্টফোলিওটা আলটিমেটলি, সত্যি বলতে যেই যতই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করি না কেন, আলটিমেটলি পোর্টফোলিওগুলো এভাবেই হচ্ছে ম্যানেজ করলে সবচেয়ে ভালো বেনিফিট পাওয়া যায়। এটা তো আমি আপনাদেরকে দেখালামই যে আপনি বছর শেষে চিন্তা করবেন, আপনি যদি মাস শেষে চিন্তা করেন আপনার জন্য টাফ হয়ে যাবে। মাস শেষে চিন্তা করলে আপনার এইসব শেয়ারগুলোতে ধুমায়া ইনভেস্ট করতে হবে, কখনো ভালো হবে কখনো খারাপ হবে। যেই মাসে মার্কেট ভালো থাকে ওই মাসে আপনি
50% মতো যদি প্রফিট করেন, যেই মাসে খারাপ থাকে হয়তো 20-30% মতো লস করবেন। বাট আলটিমেটলি বছর শেষে যেই লাউ সেই কদু, হয়তো 20-30%, 40%-এর মতো প্রফিটে থাকবেন। এটা হচ্ছে ট্রেডিং এর জন্য, ফুল ট্রেডার যারা তারা। কিন্তু আপনাদের উচিত এইভাবে ট্রেডিংও করবেন অল্প কিছু কোয়ান্টিটি দিয়ে, যেমন ম্যাগনা ইন্স্যুরেন্স দিয়ে ট্রেডিং করতেছি, আর বাকিগুলো দিয়ে হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার, মানে লং টার্মের জন্য বাই করে রাখছি। সো ওয়ালটন নিয়ে হচ্ছে এটাই কথা, যে বর্তমানে যেই প্রাইসটাতে আছে এই প্রাইস থেকে আরও কমতে পারে, কমে আরও নিচের দিকে আসতে পারে। বাট অবস্থার দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর কালেকশন হচ্ছে শেয়ারটার, এখানে প্রচুর কালেকশন হচ্ছে। এবং এখানের ভলিউম অ্যাক্টিভিটিগুলো যদি দেখেন, ভলিউম অ্যাক্টিভিটি থেকেই বোঝা যায় যে এই শেয়ারটা এখন কালেকশন চলতেছে, কালেক্ট করতেছে মানুষজন, স্মার্ট মানি কালেক্ট করতেছে আলটিমেটলি। সো কালেকশনের সময় আরেকবার হয়তো একটা ডিপ দিয়ে যত উইক হোল্ডার আছে তাদেরকে মার্কেট থেকে বের করবে, এই শেয়ারটা থেকে বের করবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাবে। ব্রেক করে হয়তো 500, 600, 700 এই লেভেলগুলোতে টাচ করে ফেলবে একটা সময়। সো এইটা এইটা নিয়ে হচ্ছে, তো বললামই যে যদি আরো কমে দরকার, তাহলে হয়তো দেখা যাবে যে প্রফিটের কিছু টাকা দিয়ে এই শেয়ারটা আরো হয়তো কিছু কেনা যাবে। আচ্ছা, এখন চলেন শাসা ডেনিমটা দেখার চেষ্টা করি। শাসা ডেনিম ফান্ডামেন্টালি খারাপ কিছু নাই, মোরলেস অ্যাভারেজ বা ভালোর দিকেই বলবো। 15 টাকা 34 পয়সা অ্যাভারেজ রেটে কেনা, এবং প্রায় 4 লাখ টাকার শেয়ার কেনা। বর্তমান মার্কেট রেট চলতেছে হচ্ছে 19 টাকা, প্রায় 95,000 টাকার মতো প্রফিট। 4 লাখ টাকায় 1 লাখ টাকা প্রফিট এখানে, মানে হ্যাঁ, 4 লাখ টাকায় 1 লাখ টাকার মতো প্রফিট এটাতে। সো এইটার যদি লং টার্ম ভিউটা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে শেয়ারটা যেই ডাউন ট্রেন্ডটাতে ছিল, হচ্ছে 25 টাকা থেকে আস্তে 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 নিচে নামছে। এই ডাউন ট্রেন্ডটা মোটামুটি বলা যায় যে এই লেভেলে এসে নভেম্বর 2025-এর দিকে এসে মোটামুটি একটা ক্ষান্ত দিয়েছে। এখন শেয়ারটা চেষ্টা করছে আবার তার এই ডাউন ট্রেন্ড লাইনটাকে টাচ করার। যেহেতু শেয়ারটা কিনেছি 15 টাকার আশেপাশে, 15 টাকা 34 পয়সা হচ্ছে অ্যাভারেজ প্রাইস, খুব ভালো একটা পজিশনে কেনা। দেখেন, 15 টাকা 34 পয়সা। আপনারা কি, আহ, আপনাদের হয়তো খুব ভালো লাগার কথা যে এত নিচে কিনছে, এখন প্রাইসটা এত উপরে চলে গেছে। সো এইভাবেই কিন্তু আসলে শেয়ারগুলো আপনারা যদি কিনেন চিন্তা ভাবনা করে, আপনাদেরও কিন্তু এই জিনিসগুলো হবে যে 15 টাকায় আছে, বর্তমানে 19 টাকায় চলতেছে প্রাইসটা। সো 15 টাকা 34 পয়সার আশেপাশে কেনা, এখন হচ্ছে প্রায় 19 টাকা চলে গেছে। সো এইটা একটু দেখতে হবে। বর্তমানে যে প্রাইস অ্যাকশন হচ্ছে, এই প্রাইস অ্যাকশনটা খুব বেশি সুবিধার না, যেটা বলতেছি যে, মানে খুব লাকি হলে হয়তো আমি এই 20 টাকা 50 পয়সা পর্যন্ত এটাকে যেতে দেখতে পারি। সো আমার চিন্তা ভাবনা থাকবে, আমি যদিও লং টার্মের জন্য কিনেছি, বাট আমার মোটামুটি বেশ ভালো একটা প্রফিট হয়ে যাবে যদি আমি 20 টাকার দিকে পাই। প্রায় 20 টাকার দিকে যদি পাই তাহলে প্রায় 30%-এর মতো প্রফিট হবে। তারপরও আমি বলবো যে খারাপ না। দাঁড়ান একটু দেখি, 20 টাকার দিকে পেলে প্রায় 34-35%-এর মতো প্রফিট হবে। সো আমি এটাকে খারাপ বলবো না আসলে। হয়তো আরও বেশি যেতে পারতো, কিন্তু প্রাইস অ্যাকশনটা যেভাবে হচ্ছে সেভাবে পছন্দ হচ্ছে না। আর হিসাব অনুযায়ী এইখান থেকে আরও একটু এই জায়গাটাতে থাকা দরকার ছিল। এটা খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে গেছে। এই 16 থেকে 17 18 টাকা লেভেল পর্যন্ত আরও কিছুদিন যদি থাকতো, তাহলে আমরা এটাকে খুব বড় ওপরের একটা জাম্প পেতাম। কিন্তু বর্তমানে এটা অনেক উপরে চলে গেছে, এইটা এই লেভেলে চলে আসছে। এইখানে বিক্রি করব যদি আবার এটা নিচে চলে আসে, আবার যদি 15 টাকা 16 টাকার দিকে চলে আসে, এইটা আবার তখন কেনার চেষ্টা করবো। বাট আপাতত প্রাইস অ্যাকশনটা দেখার চেষ্টা করছি। যদি আহ, এইটা এই ডাউন ট্রেন্ড লাইনটাতে টাচ করতে পারে, হয়তো এখান থেকে আস্তে আস্তে বিক্রি করে দিব। আর এটা যদি টাচ নাও করে, তারপরেও কিছু বিক্রি করার চিন্তা ভাবনা থাকতে হবে। একটা নর্মাল প্যাটার্ন শর্ট টার্মে তৈরি করছে, ডাব্লু একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা প্লে আউট যদি আরেকটু উপরে করে তাহলেই আমার উদ্দেশ্য সফল হয়ে যায়। দেখি সামনের দিনগুলোতে কি হয়।
আহ, যদি চুক্তি ভেস্তে না যায়, সিজ ফায়ার ইরান ইউএস এর, তাহলে আশা করা যায় যে হয়তো এটা এইটুকু পর্যন্ত যাবে। সাশা ডেনিম নিয়েও কথা বললাম। এখন বেঙ্গল উইন্ডসর নিয়ে চলেন কথা বলি। ফান্ডামেন্টালি বিলো অ্যাভারেজ একটা কোম্পানি, অ্যাভারেজের চেয়ে বিলো বলবো। খুব বেশি প্রফিট যে দেয় ওইরকম না, বাট আলটিমেটলি আমি এটা কিনেছিলাম হচ্ছে 16 টাকা 84 পয়সা রেটে, বর্তমানে 21 টাকা 80 পয়সা রেট চলতেছে। 2,70,000 টাকার কিনেছি, আর এখন 3,49,000 টাকা আছে, প্রায় 80,000 টাকার মতো প্রফিট। 4 লাখ টাকায় 1 লাখ টাকা প্রফিট, আর 2,70,000 হচ্ছে 80,000 টাকা প্রফিট, ভালো প্রফিট বলা যায় পার্সেন্টেজ ওয়াইজ যদি চিন্তা করি। 16 টাকা 84 পয়সা এটা কিনা, 16 টাকা 84 পয়সাটা হচ্ছে এই লেভেলটা, দেখেন এই লেভেলটাতে কিনা। আমি কিন্তু দেখেন সব কিছু সুন্দরভাবে সিস্টেম করে বুঝে শুনে কোন লেভেলে কেনা উচিত সেই লেভেল অনুযায়ী কিনেছি। এই ধরনের কেনাকাটা যদি আপনারা করতে পারেন, আপনারা এই ভালো ভালো ইয়েগুলো কিন্তু দেখতে পাবেন। মুভমেন্টগুলো যখন আসে তখন আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে, পোর্টফোলিওটাও কিন্তু খুব হেলদি লাগবে আপনাদের দেখতে। এই যেই কষ্ট, যেই প্রেশার বা হচ্ছে যেই টেনশন কাজ করে আপনাদের মধ্যে পোর্টফোলিও নিয়ে, শেয়ার ব্যবসা নিয়ে, এগুলো কিন্তু কিছুই থাকবে না যদি আপনি আপনার কেনাকাটাটা ঠিক সময় ঠিক জায়গা মতো করতে পারেন। আমি এটা কিনেছি কোথায়? 16 টাকা, এইসব জায়গায় মনে হয় কিনেছি, 2,000, এইসব জায়গায় কিনছি। আমি আর একটু নিচে কেনার চেষ্টা করতেছিলাম মনে হয়, বাট হয় নাই যেহেতু, তারপরে আমি এই 16 টাকা 84 পয়সা লেভেলে কিনছি। বর্তমানে প্রায় এটাতে 30%-এর মতো প্রফিট আছে। এইটা এইটা দেখেন, আমি এটার প্রাইস অ্যাকশনটা নিয়ে খুবই হ্যাপি, মোটামুটি বলবো। খুব বেশি ঝামেলা করে নাই, প্রাইসটা নিচে নামছে, উপরে গেছে, আবার নিচে নামছে, এখন তো উপরে যাওয়ার পালা, মাত্র উপরে যাওয়া স্টার্ট হয়েছে। একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করছে এখানে, খুব সুন্দরভাবে একটা ব্রেকআউট হয়েছে, ভলিউম আছে খুব সুন্দর রকম। আমি যদি মুভিং অ্যাভারেজটা দেখি, মুভিং অ্যাভারেজ কই, এইখানেই থাকবে দেখেন। মুভিং অ্যাভারেজটা নিচে চলে আসছে, অনেক দিন যেহেতু ছিল, হ্যাঁ মোটামুটি ভালো আছে সব কিছু। এখন এইটা এইটার এইটার এখন উপরে যাওয়ার পালা। এখন এই এই ব্রেকআউট যেটা করছে, এটা যদি প্রিভেইল করে আগামী দিনগুলোতে, আগামী এক সপ্তাহে যদি প্রিভেইল করে, আমি হয়তো এটাকে 30 টাকার কাছে পেলেও পেতে পারি। আর যদি না পাই তাহলে হয়তো এগুলা 27-28 টাকা পর্যন্ত খুব ভালোভাবেই যাবে। তো এটার প্রাইস অ্যাকশন যখন দেখবো, প্রাইস অ্যাকশনটা দেখে তারপরে আস্তে আস্তে হয়তো ডিসিশন নিব যে কিভাবে ছাড়বো 27 টাকার পরে। খুব ভালো একটা ট্রেড ছিল এটা। কারণ কি, কারণ খুব ভালো একটা প্রাইসে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে তারপরে কিনতে পারছিলাম, এবং কনসোলিডেট যখন করছিল, যখন প্রাইসটা কমেছিল তখন কিনতে পারছিলাম। সো এই কোম্পানি চয়েসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যারা পোর্টফোলিও অনেক দিনের জন্য সাজাতে চান, তারা কিন্তু এইভাবে ডিসিশন নিতে পারেন। আহ, চেষ্টা করব যে একটা কাউন এটাকে কি বলে, পোর্টফোলিও কাউন্সেলিং বা হচ্ছে এরকম একটা সেশন রাখার, হয়তো আধা ঘন্টা করে পার্সন টু পার্সন হয়তো আমি কনসাল্ট করতে পারি। ইচ্ছে আছে। আমি আমার গতকালের ভিডিওটাতেও কিন্তু আমার কিছু ইচ্ছের কথা জানাইছিলাম, আজকেও আরেকটা ইচ্ছার কথা জানালাম। এই ধরনের কিছু ইচ্ছেগুলো আছে। সত্যি বলতে এখানে দেখবেন এই ট্রেডিং উইথ আশিকুল হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে আমি বেশ সময় দিছি। বেশ সময় দেওয়ার কারণে আমার কিন্তু বেশ ভালো ভালো ট্রেড ক্যাপচার হয়েছে, এবং যেগুলো ক্যাপচার হয়নি সেগুলো থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যেতে পারছে মানুষজন। কিন্তু আপনারা যদি দেখেন, আমি কিন্তু এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন সময় বিভিন্ন কিছু শেয়ার করেছিলাম, ওগুলো কিন্তু খুব বেশি কনসিস্টেন্ট ছিল না। ওগুলো কিন্তু, এই পোস্টের আপডেটগুলো কিন্তু খুব বেশি কনসিস্টেন্ট ছিল না। তো দেখা গেছে যে প্রফিট হয়েছে, কিন্তু আবার মানে কনসিস্টেন্ট যেহেতু না, কেউ এটাতে হচ্ছে আগ্রহ ধরে রাখতে পারে না। দ্যাটস ওয়াই চিন্তা করে এই ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলটা ওপেন করা। সো পোর্টফোলিও অ্যানালাইসিসের ইয়েটাও স্টার্ট করব, ওয়ান টু ওয়ান কাউন্সেলিংটাও হয়তো, কনসালটেন্সিটাও হয়তো স্টার্ট করব। সময় দিব, চিন্তা ভাবনা আছে। আহ, আমি এখন
এখন পর্যন্ত কোনো ফেসবুকে কোনো কিছু করি নাই, করার ইচ্ছেও নাই তেমন একটা। এখানে যেগুলো আছে, যারা রেগুলার ভিউয়ার্স আছে, তাদের সাথেই এখন পর্যন্ত আছি। আহ, ফেসবুকে যদি কোনো কিছু করি তাহলে হয়তো অনেক বেশি ওয়াইড স্প্রেড হয়ে যায় ব্যাপারটা। এই আহ, এই জিনিসটা আমার পছন্দ না। মানে একটু নিভৃতে থাকাটাই পছন্দ করি। তো দেখা যায় যে এই হাইলাইট হওয়া বা হচ্ছে আহ, মানে আমাকে নিয়ে অনেক হাইপ তৈরি হয়, এই জিনিসটা আমি ওইরকমভাবে পছন্দ পছন্দ যেহেতু করি না, এখন পর্যন্ত ফেসবুকে যাওয়ার চিন্তা ভাবনা নাই। সো যাই হোক, আপনারা এই অ্যানালাইসিসের পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালগুলো পুরোটাই আস্তে আস্তে দেখতে পারেন। এখানে একটু সময় নিয়ে দেখতে হবে, এটা আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। বাট তারপরেও যারা আসলে রিয়েল এই পোর্টফোলিও ম্যানেজমেন্টটা শিখতে চান, একেবারে টু দ্য পয়েন্ট, এটা আহ, একটা লাইব্রেরি টাইপের। এখানে অনেক সময় অনেক কথা বলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, যে জিনিসটার কোনো মানে যেই জিনিসটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কোর্সের মাধ্যমে আপনি জানতে পারবেন না। এইটা একটা টোটাল কন্টিনিউয়াস জার্নি, আমি যেটা হচ্ছে আপনাদের জন্য লাইভ রেখে দিচ্ছি। এইটা এটা খুব কাজে দিবে যারা হচ্ছে একটু চিন্তাশীল মানুষ, যারা চিন্তা ভাবনা করবে যে আসলে কি বোঝানোর চেষ্টা করছে, কি বুঝাইছে এই লোক, একটু দেখি। একটার পর একটা ভিডিও যখন দেখবে তখন মোটামুটি একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে আসলে জার্নিটা কেমন ছিল। অনেকগুলা লস হয়েছে, অনেক ট্রেড লস হয়েছে, কিন্তু কিছু কিছু ট্রেড লাভ হয়েছে এবং অনেক বেশি লাভ হয়েছে, অনেক বেশি প্রফিট করা গেছে ওইসব ট্রেডগুলোতে। 80, 90, 100% প্রফিট চলে আসছে ওইসব ট্রেড থেকে। সো ওইসব কারণে পোর্টফোলিও কিন্তু পজিটিভ আছে। এইটাই হচ্ছে রিয়েল সিনারিও। আপনারা যাদেরই এরকম হয় তারা ভাববেন যে আপনারা রাইট ট্র্যাকে আছেন, আর যাদের লসের মধ্যে আছেন তারা ভাববেন যে রাইট ট্র্যাকে নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।